আমি অনেক দূর থেকে আইসা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবীকে আমরা চিনি না, নবীকে চিনা, যদি চিনতাম হায় হায় এত নির্লজ্জ হইতাম না। বলবো না, রাগ হয়ে যাবে। এক যুবক এখানে, এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না, এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়া কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবে, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞেস করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলো, আজকে নবী কেন? বলছে একদিন হইলো আমি কাইটা রেখা দিব, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায়া বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন। অথচ যে রাসূল 23 বছর চোখের পানি শুকায়। প্রথম ওহী হলো ইকরা, দ্বিতীয় ওহী হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। সত্য তো বাবু বল দিদি। আম্মা জান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাসা করছেন দাসসারতু ওয়ান্তাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি, বাহিরে কেন? তুইয়া তো গেলাম ঘুম পড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন। আতাবকি ওয়ান্তাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ওই ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য, খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতেছিলেন। আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উঠায়া নিয়ে বুকে নিয়ে তারপরে বলতেন আনতা আউওয়ালা দাঈ ওয়া আনা আউওয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, কেউ ফলো করে। ওই দিন থেকে কান্না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে। ওলামা মানুক আর না মানুক, আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। তাহলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা? রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি। আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লিউম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি। মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে, আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি। আমার পরে উম্মত দেখা রাখবে কে? তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রাসূল যদি বুঝে আসে তাহলে বলি, প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরূদ পড়তে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরে যাব, আপনার বন্ধুর দুরূদ শেষ। আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেওকুফ, কোরআনই পড়স নাই। তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরূদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে। আমার বন্ধুর দুরূদ আমি বন্ধ হতে দিব না, না না না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকায়। চেয়ারম্যান সব বসা আছে, না জানি তিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলেও কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদামতলির মানুষ তো কই যাইব, বাদামতলি তো যেতেই হইব। মুন্সিগঞ্জে না পারবো, বাদামতলি না যায় পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে চানও দিছে, চানও দিছে না দেয় নাই, না নেয় নাই। সত্য তো, কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলুক মাকামে মাহমুদ কাকে বলে? যার উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিয়ুর রহমান, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো? কি হুজুর ভুল বললাম? এর নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে, কুরসিয়ুর রহমান। কুরসির নিচে একটা চেয়ার আছে, মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন, দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রাসূল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের কুরসি, যেটা আল্লাহ রাসূলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে, কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই, নাম তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, আপনার 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 আপনার, এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না। উম্মত আসার আগেই যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউজে কাউসারে অপেক্ষা করবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউঈদুকুমুল হাউজ, তোমরা হাউজের কাছে গিয়ে আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাকে। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে, প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, শাফি তু শাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাঁজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো। পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব। পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হাতটা এই পর্যন্ত করবো যে পাল্লা সামনে ঝুঁকা যায়। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা পড়বো, আমি আপনার উপরে রাজি হব না। পাল্লা তো সামনে ঝুঁকে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে, নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটে যাব, আমি চেয়ারে বসবো না। শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতের ওইখানে আবার ছুটে যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরূদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়ে মাথায় রেখা পার করায় দিব। ওই রাসূল আসছেন, ওই রাসূল আসছেন। আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর ইহসান বলে শেষ করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান বলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দেখ ওলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায়ে কেরাম মাথা নষ্ট কিনা। আপনারা আবার রাগ হয়ে যায় না কিনা? রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা?
অটো চালাইলে যেখানে ডেলি 1000 কামানো যায়, এরা 7-8 হাজারে ইমামতি করে কেন? করে না। কত ইমামের বেতন কত? 7-8 হাজারই তো, 6-7 হাজার, 8 হাজার, 10 হাজার, এই তো। মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলো তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000, 8,000 টাকায় বেতন চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এগুলো মাথা নষ্ট। আবার আমার মন আমারে জবাব দেয়, না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে। আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না। বলতো তোমাদের নামাজ পড়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব। এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়। আমার কোন দিকে পা বাড়ায় না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে। কমিটির বড় বড় চৌকস হইতেছে, রাগ হয়ে গেলেন। আবার বাড়িতে না পাইরা ইমাম সাহেবের লোকে ধমকায়, এটাও সয়া নেয়। মনে হয় বুঝেন নাই? কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? এটাও সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত, এই জন্য সয়া নেয়। উলামায়ে কেরামকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দেগিকে। যে রাসূলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য। আর রাসূল তৈরি করে দেখাইছেন, একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1000 না, 1000 হইলেও আমি বলতাম 1.25 লক্ষ তৈরি করে দেখাইছেন। 1.25 লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল, যারা পর থেকে প্রস্তুতি নিছেন। বললাম না, যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে। সবাইকে প্রস্তুতি করাইছেন। 1.25 লক্ষ নারীও আছে, পুরুষও আছে। কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে। পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখাইছে। খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي الى الله। নবীজি আপনি শুনেন না, আমি শোনা ফেলছি। সূরা মুজাদালা নাই না চলে আসছে। এরকম মডেল আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কীর্ত রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির, এখনো সুগ্রাণ বাহির হয় কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে। আমি ওই ব্যক্তি। ওলামা অহংকারী মনে করতে পারে আমি ওই ব্যক্তি। কোরআনের এরকম কোন চাঁদা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছে। নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে, আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন। জানি না পিটানে লেগনিয়া যেতে পারে। ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়ে রুটি দেয়, ওটা তো পিটানের লেগা। আমার এরকম পিটানের লেগনিয়া যেতে পারে, আল্লাহ যে তোর সাইজ ভালো মতো করবে, হইতে পারে। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন, এই জন্য বলতেছি। প্রস্তুতি যদি নেই, ফেরাউনের বাড়ি কৃতদাসী কবর থেকে সুগ্রাণ। রাবিয়ার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখন চোখে পানি আসে। এই চোখে পানি ছিল। আমি দেখা বলতেছি, রাবিয়ার বাড়ি, বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ কৃতদাস। যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে। ওই কবরের কাছে দাঁড়াইলে চোখের পানি চলে। মুন্সিগঞ্জের উলামায়ে কেরাম শুনেন আমার কথা। ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা। আমার মনে হয় না সে বালেগ হয়েছে। তার কবর আছে কমরু আইল্যান্ডে। আমি ফজর করে যখন দেওয়াল টপকায়া ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি।
ঘন্টা 2 ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম। যুবক 13 বছরের বাচ্চার কবর দেখো আমার চোখে পানি। যুবকের চোখ কবর দেখা আসে না, সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে। আসেন আমরা প্রস্তুতি নিবেন, ওয়াদা পাক্কা? তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহ ওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি, হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহ ওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। الشفهاء الثلاث الأنبياء ثم العلماء والشهداء। প্রথম নবী রাসূলরা, তারপরে উলামারা। সবচেয়ে বড় এই উম্মতের উলামা। এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই। এদের পিছে ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি। কখন চলে যাবো জানি না। আমি মামুনদের করবো, আপনাদের করবো। আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি, রাগ হয়ে যাবে? হ্যাঁ বলবো। ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়, আমি বড় কষ্টে করছি। ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, চিটাগাঙ্গের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি, তুমি কাঁদো কেন? কোত্থেকে কোথায় যাবে? বলছে, আমি দুবাই যাব। 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম। হুজুর আপনার কথাগুলোই সত্য। সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে গেছে। সত্য এটাই। আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি না। দেখছেন না? নারী বলবে না, পুরুষ বলবে না, সন্তান বলবে না, বাবা বাবা বলবে। কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে। আল্লাহ রহমত ছাড়া সুখ আশা করা যায় না। আর আল্লাহ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না, 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 না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন, আমার বন্ধুর উপরে একবার তুই দুরূদ পড়বি, দুরূদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুকরণ করে, ওই দুরূদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি ডাকবো। একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার, কমসে কম। এই জন্য সুখ নাই, সুখ নাই। আসেন ওরা আমাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদেরকে বলি, পায়ে হাত রেখা আসো, নবীর আদর্শ শিখি, আসো শিখি। তুমিও কিন্তু যাত্রী হারায় যাও না, প্রস্তুতি নিয়ে যেতে, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো, কসম খোদা, আজকে তো বছরে একবার মেসেজ পাও, একবার, ঠিক না? 14 তারিখে, ঠিক না? কি কও, রাগ হয়ে গেল? 100-র ভিতরে 99টা বুয়া, ঠিক না? না বুয়া না? বুয়া তো কেন? সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না? এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না? জান্নাতের ডেইলি মেসেজ আসতে থাকবে, মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা কে? খালাদাইনা মসজিদ। কোরআন পড়স না? আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য। জলদি আয় মসজিদ, জলদি আয়, জলদি আয়। তো তুমি গোড়ায় উঠবা। আজকে যেন মেসেজ দিলে গোড়ায় দৌড় দেও না, কি কি মনে হয়? বোঝো নাই?
ডিজিটাল ঘোরালে দৌড়াও না? হ্যাঁ, বুঝতে যদি কই যাস না, মেসেজ করতে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যেতে, ঠিক না? এখন কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওইখানে তুমি ঘোড়ার দিকে দৌড়াবে, দুইটা ডানা থাকবে, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি, ওটা হাড্ডি মাংস গোস্তের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি, লাহু আজনিহাতান। তুমি ওটার উপরে বসবে, ইউসিরুল রাকিব হাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওখানে চোখের পলকে উড়ে চলে যাবে, দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন? কবে থেকে মেসেজ লিখতাছি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলেছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পর তোমার মুখের উপর দিয়ে উড়াইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু, 100 না কম, বেশি হবে, কম কোনোদিন হবে না। সমুদ্রের ভিতরে থুতু মারলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো, যার শরীরের থেকে 4 প্রকারের ঘ্রাণ বাহির হবে, থুতুতে 4 প্রকারের ঘ্রাণের মিশ্রণ থাকবে, অন্য ঘ্রাণটা এখানে এক থাকবে, সুঘ্রাণ যুক্ত সমুদ্রের পানিগুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুঘ্রাণে মোহিত হতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁটের ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? বুঝাইতেই পারবো না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটা আসে না, যারা তো আসান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে। যদি বুঝে আসতাম, প্রস্তুতি নিব তো, হ্যাঁ, শিখবো তো ওলামাদের থেকে, পাক্কা। হ্যাঁ, একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে, 6 বছর, পুরা ডাকাইতের জন্য হেদায়েতের রাস্তা হয়ে গেছে। কাফেলার সাথে যেতে ছিল, তো কাফেলাকে লুটা নিছে ডাকাইত। তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়ে বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তা তালাশ করে তো দেখলাম। তা কি আছে তোর কাছে? কোমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায়া দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, তো আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে। বলতে দেরি, জাকাতের দল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছাড়া দিয়ে ওলি হয়ে গেছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যা তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে। বাস এক বাচ্চা সত্য কথায় হেদায় আমল দরকার। আজকে তো আমরা দুনিয়ায় হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে, এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়। কিং, কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়। এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না, ওই দুনিয়া। যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো যে ওই দুনিয়ায় হইতে হলে আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? আর যখন আমল হবে তখনই আল্লাহ দৃষ্টি আমার উপরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে, এই হাদিস সত্য হবে। মাল্লাহুল মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য। তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র।
সবার কাছে আকর্ষণের পাবে, সব সৃষ্টি আমার দিকে তাকাবে। নাইলে হাদিস কোনোদিন আসতো না। ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে? আমরা এর বন্ধু হইতে চাই। তোমার বন্ধু তো, আমরা বন্ধু হতে চাই। আল্লাহ বলে, হও বন্ধু, হও। শুধু বন্ধু হলে তো বলছে, না আল্লাহ, নেক কাজে সহযোগিতা করব, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি 2-4টা প্রমাণ দেখাই। একটা তো আমাদের ফাজাইলে সাদাকাতে পাবেন, হারুন রশিদের ছেলে একজনে 10 জনের কাজ করতেছে। আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইটগুলা নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখায়। আমাদের থানবী রহমতুল্লাহ আলাইহি 1300 কিতাব লিখছে। কত? 63 বছর বয়সে মারা গেছে। কত? কত? 1300 কিতাব লিখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে না, ফতুয়া এমদাদিয়া, শুধু এক ফতুয়ার কিতাব, ওই 13 ভলিউম। কোরআনের তাফসীর আছে আরবিতে, ওটা 6 ভলিউম। উর্দুতে আছে ওটা আরো কয়েক ভলিউম। ছোট থেকে নিয়ে বড় বড় ভলিউমের কিতাব আছে। আপনি সবগুলার যদি পৃষ্ঠা করা সুযোগ হয়, তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়া বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে, 15 বছর তো গেছে গা, 55 মে, কি 55 মে বোঝেন? 15 বছর তো গেছে গা, লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না? বালে হয় না, প্রাপ্তবয়স্ক হয় না। 63 থেকে যদি এটা বাদ দিই তো আর কতটুক থাকে? এ তো রাত্রেও ঘুমাইছেন, ঠিক না? হ্যাঁ, আবার বউ একটাও ছিল না, ওই স্ত্রী 2টা ছিল থানবী রহমতুল্লাহ। কয়টা? আমরা তো একটা নিয়ে চুল পাকায় আলাইছি, ঠিক না? কি খালি পাকাই নাই, কতজনে যে রশি খুঁজে গলায় লাগানোর লেগে, কতজনে রশি খুঁজে গলায় লাগানোর জন্য। একটা স্ত্রীও ছিল 2টা। হ্যাঁ, মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন। আমাদের হাফেজ হুজুর থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা। এরকম বাংলাদেশে 10 জন খানিক আছে, সবই করছেন। কিন্তু 1300 কিতাব লেখছেন। কেমনে লেখছেন? আপনাদের বুঝে আসবে না, আমার বুঝে চলে আসছে। আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য। শুধু বন্ধুত্ব করবে না, বন্ধুত্ব করব না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 ভলিউম। কয় কিতাব? এক কিতাবই 36 ভলিউম। মজমাউল ফতোয়া 36 ভলিউম, এই মোটা মোটা, এক এক ভলিউমে 250 নিচে পৃষ্ঠা না। উনিও 63 বছর বাচ্চা। এরকম শত। তো ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। আপনি বলেন ঘড়ির অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙবে না, আর আরেকজনের ঘুমই হয় না। আরেকজনের না, আপনি বলবেন অসুস্থ, না না না, অসুস্থ না, বিছনায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে। মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? কে ঘুমায় না? কে ঘুমায় না? মালিক কি ঘুমায় নাকি? নাহলে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম? মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে? ওইটা বিছনায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন, শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দিবেন একবারে গোসল। আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে।
এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়ার করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে না, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে তখন আমলওয়ালা যখন হবে তখন আল্লাহ জাল্লে জালালুহুর দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টিও পড়বে। আবার মাঝে মাঝে এমনও হবে যে আমল কোনো কারণে ছুটা গেলে আয়েশা জিজ্ঞাসাও করবে, এই আমলটা করলা না কেন? 2-3 দিন তো, এতদিন তো পাইতেছিলাম, এখন 2-3 দিন বন্ধ কেন? এটাও আয়েশা জিজ্ঞাসা করবে, এটাও আয়েশা কি করবে? জিজ্ঞাসা করবে, এটাও জিজ্ঞাসা করবে। চলেন সত্য কাহিনী শোনাই দিই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহ, ইতিহাস করলে দেখবেন উনি কত বড় রাজা ছিলেন। আমাদের ভারতবর্ষ ওনার পায়ের নিচে ছিল। এই ভারতবর্ষ সুলতান মাহমুদ গজনবী পায়ের নিচে ছিল। 16 বারের পরে 17 বারের সময় উনি ভারত বিশ্বকে উনি স্বাধীন করেন। এটারও রাজা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। তো এক তালেবে ইলম, লম্বা কাহিনীকে শর্ট করতেছি, কিতাব পড়ার জন্য ওর কাছে রাত্রে বাতি ছিল না। দিনের বেলা তো পড়তেন, বাড়িতে তেল ছিল না, রাত্রে কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। তো একদিন খুব কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তুই এত কাঁদিস কেন, এত কাঁদলি কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিতাব পড়ার জন্য ঘরে কোনো বাতির ব্যবস্থা নেই, সারাদিন তো পড়তে পারি, রাত্রে পড়তে পারি না। এই দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। তো বলছে, যা কালকে সুলতান মাহমুদকে যা বলবি তোর জন্য যেন বাতির ব্যবস্থা করে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুলতান মাহমুদ কোথায় আর আমি কোথায়? সে আমার কথা মানবে তো মানবে কি করে? কোথায় সুলতান মাহমুদ, কোথায় আমি? কি বলেন? কোথায় রাজরানী, কোথায় চাকরানী? ঠিক না? কি আছে না একটা প্রবাদ বাক্য, কোথায় রাজরানী, কোথায় চাকরানী? হ্যাঁ, আরেকটা বললে তো বুঝবেনই না, এটা ঢাকায় শব্দ না, এটা গ্রাম্য শব্দ, এই জন্য এটা আর বললাম না। তো আমার কথা মানবে কি করে? তো বলছে, তোমার কথা যদি বিশ্বাস না করে তো তুমি বলো যে সুলতান, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতি রাত্রে আল্লাহ রসুলের কাছে কিছু হাদিয়া পাঠাইতেন। সেটা হলো প্রতি রাত্রে আপনি 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়তেন। আজকে সপ্তাহভর আপনি আল্লাহ রসুলের কাছে ওই দুরূদ পড়েন না, ওই হাদিয়া পাঠান না। এটাও আল্লাহ রসুল বলছে। তো জয়া বাদশার কাছে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার জন্য রাত্রে বাস্তি ব্যবস্থা করতে। তো বলে, আল্লাহ রসুল সে বলছে, এটার প্রমাণ কি? ঠিক যেটা বাচ্চা প্রশ্ন করছে ওইটাই বাদশা বলতেছে, তুমি যে আল্লাহ রসুল বলছে এটার প্রমাণটা কি? যে আল্লাহ রসুল বলছে। বলছে, প্রমাণ চান তাইলে শোনায় দিই, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাইতেন। আজকে সপ্তাহখানিক হয়ে গেছে হাদিয়া পাঠান না। সেটা হলো প্রতি রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়তেন, আজকে সপ্তাহভর আপনি পড়েন না। তো বাদশার চোখের পানি বাহির হয়ে বলছে, আমার এই বেদের খবর তো আমার স্ত্রীও জানতো না, আমি মাইনা নিলাম যে আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছে। যেটা বুঝাইতেছিলাম, আমল যখন জীবনে হয় তখন আল্লাহরও দৃষ্টি পড়ে, আল্লাহর রসুলেরও দৃষ্টি পড়ে। আর আল্লাহর দৃষ্টি যখন পড়ে, যেমন ফুল ফুটলে আমাদের দৃষ্টি পড়ে, হাত বাড়ে, কি কাটার খোঁচা খায়া হইলেও ফুলটাকে উঠাইতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যদিও আমাদের কথা না, বুঝানোর জন্য বলতেছি। দুনিয়াতে এমন মানুষও তো আছে যে ফুল ছাড়া পূজাই হয় না, ঠিক না? ওকে কাটার খোঁচা খায়া হইলেও ফুল নিতে হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত, বুঝন্ত না। বুঝন্ত বোঝেন, যেটা ফোটে না, ওটা না, ফুটন্ত। তো মানুষের জীবনে যখন আমল আসে
তো ফুল ফুটলে যেরকম সবার দৃষ্টিতে আকর্ষিত হয়, সবার হাত বাড়ে, মানুষের জীবনে যখন আমল আসে তো আল্লাহ তার দিকে তাকান, আল্লাহ রসুল তার দিকে তাকান। আর আল্লাহ যার দিকে তাকান, শুধু তাকানোই শেষ হয় না, শুধু তাকানোই হয় না, শুধু তাকে বোঝানোই হয় না, বরং আল্লাহ এই রহমতের দৃষ্টিতে তার গোছলও হয়। আল্লাহ রসুলেরও হয়ে আল্লাহ রসুলও দৃষ্টি দেন, তাকান, আল্লাহ রসুল তাকান, শুধু তাকান না, শুধু তাকান না। যখন জিন্দিগিতে আমল হওয়ার মতো হয়, রাগ হয়ে যাবেন, বলবো, হাত উঠাইতে বলবো না, কিন্তু বলবো অবশ্যই এই বিশাল মজমার ভিতরে কয়জন হবে যা আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্ন দেখছে? কোন যুবক হাত উঠাইতে পারবে? বা কোন দাড়ি পাকালাই আমরা হাত উঠাইতে পারবো? বাবার বিষয় কি? 60টা বছর হয়ে গেল জীবনে, আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবারও দেখলাম না। ভাবলে কিন্তু চিৎকার আসার কথা, বড় আফসোস করার কথা, মাথা দেওয়ালে ভাঙার কথা যে কি মুসলমান হলাম, কি উন্নত হলাম। বাস্তবে তো দেখতে চাইলাম না, স্বপ্নে দেখতে চাইলাম, তাও দেখতে পারলাম না। তাইলে বুঝে গেল আমি সম্পর্কের থেকে কত দূরে। কিছু লোক তো এমনও আছে যে ডেলি দেখে, ডেলি না দেখে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখে মাসে দেখে, মাসে না দেখে বৎসরে দেখে, জীবনে তো বহুবার দেখে। এটার অর্থটা কি? সে দেখে নাই, আয়েশা দেখা দিছে তাই দেখছে, আয়েশা দেখা দিছে তাই ঘুমটার থেকে, ঘুমটার চেহারার থেকে ঘুমটা সরাইছে তাই দেখছে, ঘুমটা না সরাইলে দেখতে। চাদর সরাই দিছে মুখের থেকে তাই দেখছি, তাইলে দেখতাম না। আপনি বলবেন রসুল কত তো দেখলাম, আল্লাহ, হ্যাঁ দুনিয়াতে বহুত মানুষ আছে আল্লাহকে দেখছে। নইলে কিতাবে প্রত্যেকে আসলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার দেখছে। বাংলাদেশের একজন মুহাদ্দিস মুফাসসির ছিলেন, উনার নামই মুফাসসির সাহেব হুজুর, বিবাড়িয়া বাদুঘরে। আপনার বাড়ি বিবাড়িয়া বাদুঘরে মুফাসসির সাহেব হুজুর, ওনার জীবনী তো আছে। ওনার ছেলেরা এখন নাই, নাতিরা আছে। হ্যাঁ, সিরাজি সাহেব তো মারাই গেছে, জানি না ছেলেরা আছে কিনা, কিন্তু ছেলের ঘরের নাতিরা আছে। এদের কাছে জিজ্ঞেস করেন, মুফাসসির সাহেব হুজুরও বহুতবার আল্লাহকে দেখছে। দেখছেন না আয়েশা দেখা দিছেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আয়েশা দেখা দিছেন। আমার জন্য এত দৌড়াইতেছ, এত খাটতেছ, এত ক্লান্ত হইতেছ, এত মাথার ঘর পায়ে ঝড়াইতেছ, এত কষ্ট দুঃখ সইতেছ, দেখা যদি না দেই তাহলে কেমন হয়? এই জন্য চলেই আসলাম, একটু দেখা নেও আমি কেন। রসুলের উপর আয়েশা দেখা দেয়, দেখা দেয়, কিন্তু কখন হবে? যখন আমি ফুটবো, যখন আমি ফুটবো। ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো দৃষ্টিগোচর হয় না। ফুল যতক্ষণ না ফোটে কার হাত তার দিকে বাড়ে না। মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, সেও আল্লাহ রহমতের দৃষ্টিগোচর হয় না, আল্লাহ রসুলের হয় না। আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহ রসুল তার দিকে তাকান না। আর যখন আমল চলে আসে জিন্দগিতে, তখন আল্লাহ তাকান, তখন আল্লাহ রসুল তাকান। শুধু তাকায় না, আয়েশা মাঝে মাঝে দেখাও দেয়, মাঝে মাঝে দেখাও দেয়। বলবেন দুনিয়ার হাতের করে গোনা কয়েকজন মানুষই তো আল্লাহকে দেখছে, কিন্তু রসুলকে তো অগণিত মানুষ দেখছে। আমি বলবো রসুলকে দেখাই
আল্লাহকে দেখো হয়ে গেছে। বলবেন এটা আবার কোত্থেকে বানায় বললেন? না, আল্লাহই তো কোরআনে বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে, তো আমার বন্ধুকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে। কোরআনও তো বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ বলে আমি আল্লাহকে চিনতে চাও, তাহলে আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুকে চিনলে আমাকেও চিনবে। বন্ধুও দেখা দিতে আসছে নিজের কথায় না, নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। এটা কোরআন বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু কিছুই নিজের ইচ্ছায় করেন না, আমি বলে আসছি বন্ধু। আমি দেখা দেওয়াটা তো সাধারণ বিষয় না, আর সবার জন্য না, যেন আপনি দেখা করে আসেন, আমার দেখা আপনার দেখা আমার দেখা হয়ে যাবে। আল্লাহ রাসূলকে যে দেখলো তার ভাগ্য খুললো। সে হয়তো এখন আল্লাহকে দেখে না, কিন্তু জান্নাতের দরজায় দেখবে, এতে কোনো সন্দেহ নেই। এই উম্মতকে তো আল্লাহ জান্নাতের গেটে ইস্তেকবাল করবে। এই উম্মতকে আল্লাহ রাসূল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি। রব আমাকে জান্নাতে, আমাকে আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তেকবাল করে, স্বাগত। আমরা সবচেয়ে বড় নেয়ামত আগে দেখব, জান্নাতের নেয়ামত পরে দেখব। অন্য উম্মত জান্নাতের নেয়ামত আগে দেখবে, সবচেয়ে বড় নেয়ামত পরে দেখবে। আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত, জান্নাতের এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা এটা ঢোকার সময় গেটেই দেখি, গেটেই পাবো। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমল ছাড়া জিন্দেগি। ফুল যেরকম ফোটে না, আকর্ষণের পাত্র হয় না, দৃষ্টিগোচর হয় না, হাত কারো বাড়ে না, আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, আল্লাহর দৃষ্টি আমাদের উপরে, আল্লাহ রাসূলের দৃষ্টি পড়বে না, আল্লাহর কাছে প্রিয় হব না, আল্লাহ রাসূলের কাছে প্রিয়। হ্যাঁ, আপনি দুনিয়ার কাছে হইতে পারেন, এটা আমি মানি, আমি এটা অস্বীকার করবো, আমি এটা স্বীকার করি, একবার না শতবার করি। সারা দুনিয়ায় সেলিব্রিটি হইতে পারে, বড় দামি হইতে পারেন, বড় আকর্ষণের পাত্র হইতে পারে, আপনার নামে বহুত কিছু হইতে পারে, কিন্তু এটা শুধু এই দুনিয়ার জীবনটা, 60-70 বছরের জীবন, এই দুনিয়ার পরিধির ভিতরে, এর বাহিরে আপনার কিচ্ছু হবে না। কোরআন এটাই বলে, তামাত্তাউ কালিলান। যত বড় সেলিব্রিটি হইতে মন চায় হতে পারো, দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হইতে চাও হতে পারো, দুনিয়ায় যত বড় উপরে উঠতে চাও উঠতে পারো, তামাত্তাউ কালিলান। এটা সামান্য সময়, কিন্তু তারপরে কি? মৃত্যু আসতে দেরি, তোমাকে মুজরিমদের, আসামিদের কাঠগড়ায় দাঁড় করাইতে দেরি। কোরআন এটাই বুঝেছি, দুনিয়ায় তোমার কোনো লাভ হবে না, দুনিয়ায় পাবে তুমি, কিন্তু ব্যবসা লাভজনক হবে না। এটার নাম ব্যবসা বলে, যেটাকে আল্লাহ ব্যবসা বলেন। তাহলে কোরআন কেন বলতো হাল আদুল্লুকুম আলা তিজারাত, তোমাদেরকে ব্যবসা দেখাবো? আবার কোরআন এটাও বলছে ফামা রাবিহাত তিজারাতুকুম, তুমি যেই ব্যবসা করতেছো এটা লাভজনক না। যদিও তুমি দেখতেছো বান্ডেল আর বান্ডেল, যদিও তুমি দেখতেছো ব্যাংকের ডাইরেক্টর আর ডাইরেক্টর, কিন্তু এই ব্যবসা লাভজনক না। এই ব্যবসা লাভজনক না। আমি প্রমাণ দিতে পারি আপনাদের কাছে এই ব্যবসা কি লাভজনক। যেই ব্যবসায় কি লাভজনক? এই ব্যবসা যে নিজে চিৎকার দিয়া বলে, নাম বলবো না, 2020-এর কাহিনী, যে চিৎকার দিয়া বলে যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দিতে দাও। এটা আবার কি ব্যবসা? এটা কতটুকু লাভজনক ব্যবসা যে এক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব লেখা দিতেছে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের। যাক, আলোচ্য বিষয়টা আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসে। যদি বুঝে আসে তাহলে লাভবান,
না হইলে জীবন কেটে যাবে। যুবকের যৌবন ধৈরা বৃদ্ধ হবে, আর বৃদ্ধ একদিন সীমানাকে অতিক্রম করে কবরে পৌঁছবে। এটাই সত্য। বাচ্চা একদিন যুবক হবে, যুবক একদিন যৌবনের সীমানা অতিক্রম করে বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন দুনিয়ার সীমানাকে ক্রস করবে, আর কবরে যায় পৌঁছবে, আখেরাতে যায় পৌঁছবে। এটাই এর জন্য যেটা বুঝাইতেছিলাম যে আমলই একমাত্র, আমলই একমাত্র যেটার দ্বারা আল্লাহ দৃষ্টিতে আমরা আকর্ষণ, আল্লাহ আমাদের দিকে দৃষ্টি, আল্লাহ রাসূল আমাদের দিকে দৃষ্টি। বারবার এই কথাটা এই জন্যই বুঝাইতেছি যে আরেকটা জিনিস বুঝানোর, আরেকটা জিনিস বুঝানোর জন্য, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। হয়তো কথা দিলে কাঁদবে, আর সত্য এটাই, মানুষের স্বভাবই এটা, যেটা দিলে গাথে, যেটা দিলে গাথে। হ্যাঁ বলে না, নারীর টান, নারের টান, বুঝেন? ঈদের সময় টান লাগে না, তখন আর কিচ্ছু বোঝে না, লঞ্চ ডুববো না চলবো এটা বোঝে না, দাঁড়ায় যেতে বললো বাড়িতে যাবো, না মনে গাথা বাড়ি, মনে, হ্যাঁ মনে গাথা বাড়ি। বাড়িওয়ালারও বলতে পারবো বাড়ির টান এতটুকুই ছিল যে দাঁড়ায় দাঁড়ায় আসতে যায় জানটাও দেওয়া দিল, ঠিক না? হ্যাঁ, দিলে গাথলে সবকিছু সহজ হবে। এই জন্য খুব ধ্যানের সাথে শুনতে হবে, যেটা বুঝাইতে চাইছে। আমল এই জন্যই বলতেছি, আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহ 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 রসুলের কাছে আকর্ষণের পাত্র। আর যে আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এতটুকুই আকর্ষণের পাত্র হবে যে আল্লাহ বলে আমিও তোর সমত, আমিও তোমার পুরা সৃষ্টি, আমিও তোমার পুরা সৃষ্টি, তোমার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই হাদিসের তর্জমা এটা যে আমিও তোমার সব। তখন আল্লাহ বয়স দেখবে না, বয়স দেখবে না, বৃদ্ধ দেখবে না, যুবকও দেখবে না। যুবক যদি এরকম হয় তো যুবক অবস্থায় এতটুকু পাবে, যুবক অবস্থায়, যৌবন অবস্থায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের বয়স মাত্র 18। কত? কত? 18 বছর বয়স মাত্র। রাত্রে তাহাজ্জুদ করতেছিলেন, উস্তাদ ঘুমাইতেছিলেন, আল্লাহ রাসূল উস্তাদের কাছে এসে বলতেছে, তোমাকে তো পাগড়ি আগেই পড়ায় দিছি, তোমার পাগড়িটা বাইজিদকে পড়ায় দাও। বাইজিদ বলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, আর কালকে থেকে যায় বলো কাজ শুরু করো। বয়স কত? কত? 18। উস্তাদ ঘুমের থেকে উঠছে তো দেখতেছে বাইজিদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নামাজ যখন শেষ করছে বলছে, বেটা আর কাঁদতে হবে না, সুসংবাদ চলে আসছে। বলছে, উস্তাদ কি হয়েছে? বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আসছে, বলছে তোমাকে আমার পাগড়ি তোমার মাথায় পরায়া দিতে, আর কাল থেকে কাজ শুরু করতে। সনদ আমার থেকে দেওয়ার দরকার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ তোমাকে দেয়া গেছে, তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে। বয়স কত? বয়স কত? 18। বয়স কত? 18 বছর। 18 বছর। রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে কয়েক হাজার বছর নিয়ে। রাবেয়া এখনো জীবিত, সবার মুখে মুখে, ঠিক না? মারা গেছে 33 বছর বয়স। কত? আমাদের সমাজে তো বহু 33 বছর মেয়ে আছে, বিয়ে হয় না, ঠিক না? নাই, বহুত আছে। অথচ রাবেয়া 33 বছর বয়সে, এখনো হাজার বছর আগের রাবেয়া এখনো আমাদের মুখে মুখে। 33 বছর বয়স। 33 বছর। কত? 33 বছর বয়স। মেয়ে এরকম দুটা দেখাই না, 2 সোনা 2000ও দেখানো।
বয়স কতটুক এটা বিষয়, বয়স কতটুক এটা বিষয়, বয়স কতটুক এটা বিষয়। বিষয় তো হলো যতটুকুই বয়স হোক এটা আমল দ্বারা সুসজ্জিত, এটা হলো বিষয়। আমল দ্বারা যখন সুসজ্জিত হবে তখন অল্প বয়সের বাচ্চাও, অল্প বয়সের বাচ্চা, অল্প বয়সের বাচ্চা, বেশি করে যেতে হবে না। চিটাগাংয়ের ম্যাখল এখনো বহু দূরে না, হাটহাজারি যাবেন, ওইখান থেকে রাঙ্গামাটি রোডে যাবেন, এই 2-1 স্টেশন গেলেই ম্যাখল স্টেশন। ম্যাখল মাদ্রাসাকে জিজ্ঞাসা করেন, আমাদের ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহ ছেলে ছিলেন, অল্প বয়সের ছেলে, অল্প বয়সে। ছোটবেলার থেকেই সবাই বলতো অ্যাবনর্মাল, কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল না, মজবুত ছিল। জন্মকাল থেকেই সে আল্লাহওয়ালা ছিল। এর বহুত কাহিনী এখনো মানুষের মুখে মুখে আছে। যাদের সাথে ঘটছে ওরা পর্যন্ত এখনো জীবিত, যেটা মুখ দিয়া বাহির করছে ওটাই। লুকায় নিয়ে যাইতেছে কলা, বলছে মাথায় কি বলে কলা, তা পাকা নাই একটা দেনা, ওগুলা তো কাঁচা কাঁচা। বাড়িতে যা দেখছে সব কাঁচা, সব কি হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ। কি মিথ্যাকে কি কি বানায় দিছে? সত্য বানায় দিছে। হ্যাঁ, মিথ্যাকে সত্য বানায় দিছে। ওর কাছে এটা মিথ্যা ছিল, ঠিক না? কি ছিল পাকা, কি বলছে আল্লাহ সত্য বানায় দিছে। মিথ্যা কেন রাখবো? কি কাঁচা বলছ? যা এই সবটা বয়া থাক, তারপরে পাকা। হাজারো হাজারো যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত। আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে খাবার কসম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে। এই জন্যই তো কোরআন আমাদেরকে বোঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাহলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কার তেরা করে যার মধ্যে যেদিক মনে চায় চলে যাই? কি রাত হয়ে গেলেন? কার ফিরে চার যেদিকে মনে চায় চলে যায়। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিচ্ছে। যান পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে। ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব, যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাকি করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোন সৃষ্টি ছিল না। মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই। বহুত পর্যন্ত আসে বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত। আবার যখন নেই তখন পিউরটা নেই। ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড। হাফ সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি, প্রয়োজন যেটা ওটাকে সরা দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিউর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয় না।
আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যেতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবেই বা কি করে, আর পিউরটা আমাকে দিবেই বা কি করে। আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি। দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশে দেখে নাই। আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথা থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি, আমি জানি। সেখানে কোনো গাছপালা নেই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বাঁধা রাখে, কেন সবসময় এখানে ধুলা উঠতে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো, ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এবং পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি ঝড় উঠতে পারে। আর ধুলি ঝড় যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে, তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইটা কম আটকে আমরা। এই জন্য সবসময় এটা বাধা থাকে, কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন এখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে 1 হাত ধরে কিছু দেখা যায় না, 7 দিন পরে ক্লিয়ার। আমি দেখা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া কিতাব পড়া। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে। ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতর দিয়েছে। আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে, আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ পিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যার অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে। বেশি খরচ হবে না, 20 থেকে 30 MB খরচ হতে পারে, 1 জিবিও না, 20 থেকে 30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর একটা পদ আছে, পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি তাপড় দেখায় মাটি ফাটাইতে পারে, তাহলে আল্লাহ তো আপনি ঘুরে চলে যাবেন। আল্লাহ বাধ্য করতে চায় না, নাহলে 99 নামের অর্থ দেখে না। বাড়িতে যে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা কারো নাই। সত্য এটাই, আপনি মানেন না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল
عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ সব ভোগ করবেন আল্লাহ আর ডাকবে আর আসবেন না এটা কোনো দিন হতো না কিন্তু কুরবান জম আল্লাহর উপরে কুরবান জম উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে আল্লাহ অপেক্ষা করতে থাকে ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন হাতে হাত দেন কিনা যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে এখন আর হাত প্রসারিত করেন না ডাকতে থাকেন আলবিন মুস্তাগফির ফাগফির আলা ডাকতে থাকে এক একজনের নাম নিয়া কে আছিস মাপ চাবি আমি চলে আসছি মাফ করো আসেন ভাবি কালকের জন্য কি প্রস্তুতি দুনিয়ার জন্য কতটুকু করলাম কালকের জন্য কতটুকু করলাম একটু ভাবি এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে আমরা একদিন ভাববো অবশ্যই ভাববো এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নাই ভাববো একদিন কিন্তু একদিন ভাবনা কাজে দিন কোরআন বলতেছে ভাবতে বাধ্য হবো ربنا إننا أبصرنا فارجعنا عمل صالحا إنا لموقنون ওই দিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম তারপর যদি দোজখে গেল এর চেয়ে বড় হতভাগা কেউ হবে না এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ওইখানের জন্য কতটুকু করলাম কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নেই ওইখানে কেউ কারো দিকে তাকাবে না কোরআন এটাই বোঝায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধুর দিকে তাকাবে না যুবক আছে তো ফোন দিতে দেরি সেটা আসতে দেরি করে না ওইদিন কেউ কারো দিকে তাকাবে না লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া দুনিয়ার কোনো পরিচয় ওই দিন কাজে লাগবে না যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো কারোর জন্য যদি নাও লাগতো আপনি আপনার নবীকে ছিলেন না আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে শুধু হাতের ছোঁয়া হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ভাগ্য খুলে গেছে ইশারা করছেন ভাগ্য খুলে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে খায়া হাত মুছছেন উনি জীবন ভরে দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন আগুন দিয়ে করছেন আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো খেতে পারে যার হাতের ছোঁয়া লাগবে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না আবু তালেব 6 বছর 6 মাস বয়সে ভাতিজাকে বুকে নিছেন বুকে 50 বছর 6 মাস 10 দিন যেই দিন ওই দিন বুকের থেকে নামা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন 44 বছর 10 দিন ভাতিজাকে সিনার ভিতরে রাখছেন তাইলো আবু তালেবের জন্য কাজে লাগতো কিন্তু লাগে না আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়ে বলছেন আম্মি মা তারাক্তানি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখে গেলেন কাজে
কারো লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে রাখা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনই জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিয়েছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না না না, এই জন্য আসে আমি সে জায়গায় চলে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় রে কল্যাণ। মোটর সাইকেল এটা হলো ডিজিটাল ঘোড়া, আগের ঘোড়া অ্যানালগ ছিল, ঘাস খাইতো, এখনকারটাই কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। এটা ডিজিটাল ঘোড়া। দেখো না তোমরা ফোনটায় উঠলে, বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয়, ঠিক না? সব ওভারটেক করে চলে যাবো, ঠিক না? আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা না বললেও যুবকরা বুঝাতেছে আমি কি বুঝাইতে চাইছি। পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ। কতজন তো ঘোড়ার পিঠের দিকে চলে গেল, কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল, কতজন তো প্লেনের ভিতর থেকে চলে গেল। তো কে কখন যাব জানি না, কিন্তু 2টা জিনিস আমাদের ভাবা উচিত। কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। বিদায় আমাদের 2টা জিনিস সবার ভাবা উচিত। সেই 2টা জিনিস হলো কি? সে জায়গায় চলে আসছি, কথা লম্বাও হবে না, সারা রাত্র কথা হইল, কানের ভিতরে দিলে কাটলো না, এই কথার কোনো দাম আমার কাছে নাই। কথা অল্প হোক, দোয়াও করি, আপনারাও দোয়া করেন যেন দিলে গেঁথা যায়। 2টা জিনিস সবাই ভাবা উচিত, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম। এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম। এটা তো সবার সামনে প্রস্ফুটিত। এটা বেশি বোঝানো, এটা আমার বিষয় না, শুধু বোঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, দুনিয়া কতটুকু আমার মিলল। কিন্তু আমি যে কালকে চলে যাব, যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে, ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন, আলা আমালিকা শাহীদ, যা করবে আমি সাক্ষী বহন করব। ফাক্তানি, বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর। লান আকুত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে, সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে, এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে। রব্বে কাবার কসম, এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে। ইবনা আদম তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায়